চৌঠা মের পর রাজনীতির ময়দানে আমরা বহু পাল্টি দেখেছি। রীতিমতো রাতারাতি সব রং বদলে ফেলেছে। হঠাৎ করে সবুজ থেকে গেরুয়া হয়ে গেছে। তবে অভিনয় জগতেও এই ধরনের পাল্টি যে দেখতে হবে, আমি অন্তত আশা করিনি। অবশ্য আশা না করার তো কিছু নেই। কিছু কিছু তথাকথিত সুবিধাবাদী অভিনয় জগতে রয়েছেন, যারা সুবিধা মতো বারংবার নিজেদের মন্তব্য পাল্টেছেন। তাদের মধ্যে অন্যতম দুটো নাম উঠে এসেছে এই মুহূর্তে। এক হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। আপনারা প্রত্যেকেই জানেন যে এই পরমব্রত চট্টোপাধ্যায় একটা সময় বিজেপিকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন। রুদ্রনীল ঘোষ, রুদ্রনীল ঘোষ বিজেপি করছে বলে একাধিক মন্তব্য পরমব্রতর মুখ থেকে আমরা শুনেছি, কিন্তু বিভিন্ন আড্ডায়, বিভিন্ন ইন্টারভিউতে বারংবার তিনি এই কথাগুলো বলেছেন। ঠিক এই বিজেপি সরকার যখন ক্ষমতায় এলো চৌঠা মের পর, হঠাৎ করে কিরকম মন্তব্য পাল্টে ফেললেন পরমব্রত। তবে এখন এই মন্তব্য পাল্টানো নিয়ে কথা বলবো না, ইতিমধ্যে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে পুরনো ভোট পরবর্তী হিংসার সমস্ত ফাইল খোলা হোক, সেটাই কিন্তু হচ্ছে। ইতিমধ্যে আইনজীবী জয়দীপ সেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে কালীঘাট থানায় একটি এফআইআর রুজু করেছেন। কিসের এফআইআর? ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার এফআইআর। 2021 সাল বিজেপির বহু কর্মী মারা গেছে ভোট পরবর্তী হিংসায়। 21-এর নির্বাচনের পর অভিজিৎ সরকার থেকে শুরু করে বিজেপির একাধিক কর্মীরা কিন্তু প্রাণ হারিয়েছেন। বহু কর্মী মারা গেছে। এবং ঠিক এই 2021-এর সময় কাদেরকে আমরা উস্কানি দিতে দেখেছিলাম? এই পরমব্রত চট্টোপাধ্যায়কে। তিনি নিজের প্রোফাইল থেকে পোস্ট করেছিলেন যে আজকে বিশ্ব নগরানী দিবস ঘোষণা করে দেওয়া হোক। অর্থাৎ যেদিনকে এই 2021-এর 2রা মে যখন ফল ঘোষণা হয়েছিল এবং তৃণমূল সরকার বিপুল ভোটে জয়লাভ করেছিল, তারপরেই পরমব্রত একটি পোস্ট করেন এবং সেখানে এটা তিনি লিখেছিলেন যে আজকের দিনটাকে বিশ্ব নগরানী দিবস ঘোষণা করে দেওয়া হোক। এক প্রকার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন তিনি। এবং ঠিক তার এই পোস্টে কমেন্ট করেছিলেন স্বস্তিকা মুখার্জি। এবং একটা বিষয় পরিষ্কার, এই মামলার সত্যি প্রয়োজনীয়তা ছিল। কারণ পরমব্রতর এই পোস্টের ঠিক 1 ঘন্টা পরেই কিন্তু বিজেপির অভিজিৎ সরকার সেই ঘটনা, সেই বিখ্যাত খুনের ঘটনা যা প্রত্যেকেই জানে, সেই নৃশংস খুনটা কিন্তু এই পোস্টার 1 ঘন্টা বাদে হয়েছিল। এবং ঠিক এই নিয়েই ইতিমধ্যে গড়িয়াহাট থানায় এফআইআর করা হয়েছে। এবার প্রশ্ন হলো, এই যারা সুবিধাবাদী, যারা টলিপাড়ায় রয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কিন্তু একেবারে প্রখর সুবিধাবাদী, বিভিন্ন সময় কেবলমাত্র নিজের সুবিধা তারা আগলেছে এবং সুবিধার জন্য ঠিক যেই মুহূর্তে সরকার চলে গেল, এখন তারা বলছেন তারা চাপে পড়ে নাকি করেছে। সত্যি তো, দীর্ঘদিন সুবিধা নেওয়ার পর এখন কিসের চাপ? পরমব্রত তো নিজেই বলেছেন যে বিভিন্ন চাপের জন্য শিশুর মুখের দিকে তাকিয়ে বিভিন্ন কাজ করতে হয়েছে, এইসব কথা তিনি বলছেন। এখন কিসের চাপ ছিল এতদিন, এতগুলো বছর, যত বছর তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে? তখন তো টলি ইন্ডাস্ট্রিতে বহু মানুষ কেবলমাত্র বিজেপি করার জন্য কাজ পায়নি। রুদ্রনীলের মতো দক্ষ অভিনেতারা দিনের পর দিন কাজ পায়নি। তখন কিন্তু পরমব্রত একবারও তাকাননি, মুখ ফিরে তাকাননি, তিনি রীতিমতো মুখ ঘুরিয়ে নিয়েছেন। সেই পরমব্রত আজকে অন্য গান গাইছেন, রীতিমতো রাতারাতি পাল্টি খাচ্ছেন। পরমব্রতর পুরনো একটা ইন্টারভিউর ক্লিপ আপনাদের দেখাই। ও বলছে ও কোনো কাজই পায় না বিজেপি বলে এবং মুখ খোলে বলে, এবং ওকে প্রায় বাড়ি বিক্রি করে দিতে হবে, এরকম একটা অবস্থা। তুমি কি জানো? দেখো, রুদ্রনীলের ব্যাপারটা আলাদা গৌতম দা, কারণ অনেক ঘাটের জল খাবো, অনেক দিক থেকে সুবিধা, সব দিক থেকে করতে গেলে মুশকিল হয় জিনিসটা। হ্যাঁ, তো করতাম ডিওয়াইএফআই, হয়ে গেলাম তৃণমূল কংগ্রেস, তখন তাদের সঙ্গে ওঠা বসা, সেই সূত্রে পদ পাওয়া, হ্যাঁ, লালবাতি হওয়া, সেখানে আবার কোনো ঘটনা, সেটা কি ঘটনা আমি জানতে চাই না, সেখান থেকে আবার হয়ে যাওয়া বিজেপি, এত কিছু করলে না, মানে একটা আমি ওই প্রসঙ্গে যাব না। ভেরি অনেস্টলি আমি রুদ্রনীলের সঙ্গে নিজের তুলনাটায় ঢুকতে চাই না, কারণ ইটস আ কোয়েশ্চন অফ ক্রেডিবিলিটি। আমার মনে হয় না আমি রুদ্রনীলের সঙ্গে এক সঙ্গে ক্রেডিবিলিটি ওয়াইজ উচ্চারিত হতে চাই না। তো পরিষ্কার নিজের মুখে বলছেন সব দিকের জল খেলে হয় না, সব দিক থেকে সুবিধা নিলে হয় না। এখন নিজে কি করছেন? একটা সময় তার বলা ইন্টারভিউর কথা আজকে কিন্তু সত্যি হয়ে দাঁড়িয়েছে। ঠিক সরকার বদলাতে না বদলাতে নিজের সুবিধা মোতাবেক কিন্তু তিনিও পাল্টে গিয়েছেন। এবং স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধেও মামলা হয়েছে, এফআইআর হয়েছে, খুব স্বাভাবিক। এই পরমব্রতর পোস্টে তিনিও কমেন্ট করেছিলেন। সত্যি সত্যি দিস ইজ হাই টাইম, বা সত্যি এই সুবিধাবাদীগুলোকে বুঝিয়ে দেওয়ার পালা। কেবলমাত্র পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা বলছি না, আমি ব্যক্তিগতভাবে, আমি যদি আপনাদের কাছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি, এই পরমব্রত চট্টোপাধ্যায়কে একটা সময় আমিও খুব পছন্দ করতাম। কিন্তু বিষয়টা হচ্ছে, এই সুবিধাবাদী যাদের নিজস্ব কোনো মতামত নেই, কেবলমাত্র সুবিধার জন্য বারংবারই যে পাল্টি খাওয়ার ব্যাপারটা, কোনো মানুষ কি সমর্থন করতে পারে? আপনারা কি সমর্থন করতে পারছেন পরমব্রতর এরকম পাল্টি খাওয়াটা? দীর্ঘদিন ধরে নিজের সুবিধা দেখে বহু মানুষ কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ পায়নি, কেবলমাত্র রুদ্রনীল ঘোষ নয়, বিজেপি করার জন্য বহু মানুষ কাজ পায়নি। এবং কেবলমাত্র বিজেপি করার জন্য নয়, বহু টেকনিশিয়ান, বহু শিল্পী কিন্তু বিভিন্ন কারণে, এই বিশ্বাস ব্রাদার্সের একেবারে যে কবজা টালিগঞ্জের ওপর, তার জন্য বহু দক্ষ লোক কিন্তু বারংবার কাজ পায়নি। আর তখন এই সুবিধাবাদীগুলো প্রত্যেকেই চুপ ছিল, কেউ কিন্তু কোনোদিন প্রতিবাদ করেনি।
কোনোদিন রাহুল ব্যানার্জির মৃত্যুর পর যারা পথে নেমেছিল, প্রতিবাদ করেছিল, এই মানুষগুলোকে আমরা আগে কখনো প্রতিবাদ করতে দেখিনি। সুবিধা মতো, সুযোগ মতো, নিজেদের ইচ্ছা মতো তারা প্রতিবাদ করে, নিজেদের স্বার্থের মতো তারা প্রতিবাদ করে। প্রত্যেকবার এই ছবি আমরা দেখেছি। আজকে এই প্রতিবেদনটা করার কারণটাও একটা, আপনাদের কাছে তুলে ধরা যে ঠিক কিভাবে এরা বারংবার পাল্টি খাচ্ছে। এই বিষয় নিয়ে পাপিয়া অধিকারী কি বলছেন, তাকে প্রশ্ন করেছিলাম যে এই পরমব্রতর বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে, দীর্ঘদিন তো তিনি বহু কথা বলেছেন, উস্কানি দিয়েছেন, আপনাদের কর্মী 21-এ মারা গেছে। বিষয় নিয়ে পাপিয়া অধিকারীর কি বক্তব্য একবার শুনুন। না, যখন উস্কানি দিয়েছিল তখন একটু বোঝা উচিত ছিল যে এই উস্কানির ফল সুদূর প্রসারী হয়েছিল। 321 জন আমাদের মানুষরা, আমাদের কার্যকর্তারা শহীদ হয়েছিলেন, বহু মানুষ ধর্ষিতা হয়েছিলেন, মেয়েরা। এবং অবমাননা, লাঞ্ছনার শেষ ছিল না। বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, কত মানুষ ঘরছাড়া হয়ে গেছিল। পোস্টপোল ভায়োলেন্সে আমি দেখতে গেছিলাম, আমাদের এখানে তাদের রাখা হয়েছিল। তাদের দেখে চমকে উঠেছিলাম যে মানুষকে এইভাবে মারতে পারে। এ তো পশুরা করে, কামড়া কামড়ি, হ্যাচড়া হেঁচড়ি, এ তো পশুরা করে। তার মানে আমাদের বাঙালিরা পশু হয়ে গেল। এবং তারপরেও কাউন্টিং এর আমিও সেখানে জিতেছিলাম গতবার, এখন এভিপ্যাট খোলো, আমি জিতে আছি। 12টা অব্দি জিতেছিলাম। মার ধর করে আমাদের ধাক্কা মেরে বাইরে বার করে দেওয়া হয়েছিল। আগের বারই আমরা সরকার গঠন করতে পারতাম। একেবারেই তিনি পরিষ্কার করে দিয়েছেন যে উস্কানি দিলে শাস্তি হবেই। এফআইআর তো হওয়ারই ছিল, এবং যিনি এফআইআর করেছেন একেবারে সঠিক কাজ করেছেন বলেই দাবি করছেন পাপিয়া অধিকারী। সত্যি সত্যি এইভাবে উস্কানি দেওয়ার জন্য আদতেই ব্যবস্থা নেওয়াই উচিত। কারণ কোনো অভিনেতা অভিনেত্রী একটা যেখানে তাদের এত বড় ফ্যান বেস রয়েছে, সেই জায়গা থেকে এই ধরনের একটা মন্তব্য ঠিক নির্বাচনের ক্রুশিয়াল টাইমে, ভোটের রেজাল্ট বেরোনোর পরেই করতে পারেন না। করলে তার ফলটা কি হতে পারে? কত মানুষের প্রাণ চলে গেছে, 2021-এ বহু বিজেপি কর্মী মারা গেছে। সেই দায়টা যে একটা পোস্টের মাধ্যমে যে বিভিন্ন ভুল বার্তা যেতে পারে, সেটা কিন্তু প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর বোঝা উচিত। তাদের একটা ফ্যান বেস রয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।